Hello my dear students, welcome you all once again to another session of appropriate preposition এবং আজকের এই সেশনটা এই সিরিজের সেকেন্ড এপিসোড বা সেকেন্ড ক্লাস এবং গত ক্লাসে আমরা 10টা শব্দের সঙ্গে appropriate preposition কি যাওয়া উচিত সেই নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরও 10টা অর্থাৎ 11 থেকে 20। Without wasting a single second or a single minute, let's move on to the main topic এবং আজকের প্রথম যে শব্দটা আমরা নিয়েছি সেই শব্দটা হচ্ছে অ্যাক্সিড। অ্যাক্সিড ভার্ব এর মানে হচ্ছে মেনে নেওয়া। এর অনেকগুলো অর্থ হয়, একটা মেনে নেওয়া, একটা কোথাও পৌঁছনো, একটা হচ্ছে অ্যাপ্রোচ করা। তো আমরা মেনে নেওয়া অর্থ যদি এখানে নিই তাহলে বা অ্যাকসেপ্ট করা এই অর্থে, তাহলে অ্যাক্সিডের পরে আমরা নেব টু। ওকে, সো অ্যাক্সিড টু। আমরা এখানে একটা এক্সাম্পল নিতেই পারি যে দ্য অথরিটি ডিড নট accede to the demand of the workers. তো ওয়ার্কারদের দাবি তারা মেনে নেয়নি। এরপরে অ্যাকাউন্টের পাশে আমি ভার্ব লিখে রেখেছি এবং এটা এক্সপ্লেন অর্থে। অ্যাকাউন্ট আমরা জানি হিসাবের একটা নথি বা খতিয়ান, কিন্তু ওই অর্থে নয়, ওটা নাউন। আর এখানে অ্যাকাউন্ট হচ্ছে ভার্ব। এখানে অ্যাকাউন্ট মানে হচ্ছে ব্যাখ্যা করা বা দায় নেওয়া, দায়ী থাকা এই অর্থে। এখানে আমরা অ্যাকাউন্ট ফর বসাবো। ওকে, দ্য কোচ উইল হ্যাভ টু অ্যাকাউন্ট ফর দ্য ফেলিয়ার অফ দ্য টিম। দলের ব্যর্থতার দায়ভার কিন্তু বা দায় কোচকে তার ব্যাখ্যা দিতে হবে, তার দায় নিতে হবে। কেন টিম ব্যর্থ হলো তার ব্যাখ্যা কোচকে দিতে হবে। তো অ্যাকাউন্ট ফর মানে এইভাবে দায় নেওয়া, দায়িত্ব বুঝে নিয়ে এক্সপ্লেন করা কোনো জিনিসের ব্যাপারে, সেইটা। অ্যাকিউজড মানে অভিযুক্ত, এটা অ্যাডজেক্টিভ। অ্যাকিউজডের পরে আমরা বসাবো অফ, অ্যাকিউজড অফ। তাহলে আমরা অভিযুক্ত এই অর্থে একটা এক্সাম্পল নিতেই পারি যে দ্য ম্যান হ্যাজ বিন অ্যাকিউজড অফ থেফট। চুরির দায়ে অভিযুক্ত হয়েছে লোকটা। এরপর হচ্ছে অ্যাকাস্টমড অ্যাডজেক্টিভ, অ্যাকাস্টমড টু। তো অ্যাকচুয়ালি অ্যাকাস্টমড টু মানে অভ্যস্ত। আমরা এভাবে নিতে পারি যে আই এম নট অ্যাকাস্টমড টু সাচ অ্যাটমসফিয়ার। ওকে, আমি এই ধরনের পরিবেশে বা এই ধরনের এনভায়রনমেন্টে অভ্যস্ত, আমরা অ্যাকাস্টম টু সাচ অ্যাটমসফিয়ার। আরও বিভিন্ন রকম হতে পারে যে আই এম নট অ্যাকাস্টম টু সাচ বিহেভিয়ারাল প্যাটার্ন, টু সাচ অ্যাটমসফিয়ার, টু সাচ এনভায়রনমেন্ট, টু সাচ আদার অন্যান্য এক গাদা জিনিস আমরা দিতে পারি। অ্যাকাস্টম টু মানে হচ্ছে অভ্যস্ত। অ্যাকোয়েন্টেড এটা হচ্ছে পরিচিত। অ্যাকোয়েন্ট মানে পরিচিত হওয়ার, অ্যাকোয়েন্টেড এটা অ্যাডজেক্টিভ। অ্যাকোয়েন্টেড উইথ আমি বলি তুমি তার সঙ্গে পরিচিত নও। ওকে, ইউ আর নট acquainted with him or with her. তুমি তার সঙ্গে পরিচিত নও। You are not acquainted with him or her, whatever. Acute মানে ছাড় দেওয়া, রেহাই দেওয়া। ওকে, acute of এটা ভার্ব। তো যদি বলি he has been acquitted of, acquitted of the charge of the crime. তো অপরাধের যে অভিযোগ সেখান থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। অ্যাক্ট এই শব্দটা আমরা ভার্ব নিচে অ্যাক্ট মানে কাজ করা, কিন্তু আমি এর সঙ্গে একটা প্রিপোজিশন বসাবো, অ্যাক্ট আপন। তো অ্যাক্ট অন এই শব্দটা আমরা এর আগে ফ্রেজাল ভার্বে হয়তো কোথাও না কোথাও পেয়েছি। অ্যাক্ট মানে ক্ষতি করা, অ্যাক্ট আপন মানেও ক্ষতি করা হয়, যে কোনো দেখা গেলো হয়তো হার্ড ওয়ার্ক অ্যাক্টস আপন আওয়ার হেলথ, এটা একটা নিতে পারি। আবার অ্যাক্ট আপন মানে কিন্তু অনুসারে কাজ করা হয়, যে আমি এভাবে লিখতে পারি যে আই অ্যাক্টেড আপন ইয়োর সাজেশন, আই অ্যাক্টেড আপন ইয়োর ইনস্ট্রাকশনস। আমি তোমার নির্দেশ অনুসারে কাজ করেছি, আই অ্যাক্টেড আপন ইয়োর ইনস্ট্রাকশনস। তো এবারে দেখা যাচ্ছে অ্যাডাপ্ট মানে মানিয়ে নেওয়া ভার্ব।
অ্যাডাপ্ট, এডিও পিটি অ্যাডাপ্ট মানে দত্তক নেওয়া, আর এডিএ পিটি অ্যাডাপ্ট মানে হচ্ছে মানিয়ে নেওয়া। তো এই অ্যাডাপ্ট আমরা লিখতে পারি যে ইউ শুড try to adapt to the changing world, পরিবর্তনশীল পৃথিবীর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করা উচিত তোমার। ইউ শুড ট্রাই টু অ্যাডাপ্ট টু দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড। এরপরে অ্যাডিক্টেড মানে হচ্ছে আসক্ত, কোনো জিনিসের প্রতি অত্যধিক আকৃষ্ট হয়ে যাওয়া বা ইনভলভ হয়ে যাওয়াকে আমরা অ্যাডিক্টেড বলি। তো এটা অ্যাডজেক্টিভ। যদি বলি the boy has been addicted to online games, যেটা এখনকার বড়সড় একটা প্রবলেম, মানে এটা এর থেকে বড় সর্বনাশ খুব কমই আছে, অনলাইন অ্যাডিকশন। তো বয় হ্যাজ বিন অ্যাডিক্টেড টু অনলাইন গেমস। তো লাস্ট ওয়ান অ্যাডেপ্ট মানে খুব দক্ষ, ভেরি মাচ এফিশিয়েন্ট, প্রফিশিয়েন্ট এই অর্থে। তো অ্যাডেপ্টের সঙ্গে অ্যাডিক্টেড পর টু বসাবো এখানে আমরা। অ্যাডেপ্ট ইন বলি মাই ফ্রেন্ড ইজ, ওকে। অ্যাডেপ্ট অবশ্য শুধু যে অ্যাডজেক্ট তার অনেক সময় নাউন অর্থেও বসে, অ্যাডেপ্ট এটা নাউন হিসাবেও বসে। মাই ফ্রেন্ড ইজ অ্যাডেপ্ট, অনেক সময় ইজ অ্যান অ্যাডেপ্টও বসে। তো মাই ফ্রেন্ড ইজ অ্যাডেপ্ট ইন মিউজিক বা ক্লাসিক্যাল মিউজিক। তো যে 10টা শব্দের সঙ্গে আমরা আজকে পরিচিত হলাম, বলা হলো যে শব্দের সঙ্গে যে প্রিপোজিশনগুলো যায়, এইগুলো আমাদের ঘুরে ফিরে বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষায় আসে, এবং এটা খুব কার্যকর একটা বিষয় নিয়ে আমি আলোচনা করছি। এর আগেও বলেছি, নতুন করে বলার কিছু নেই। এবং এর আগের দিনও আমি তোমাদের স্মরণ করে দিয়েছিলাম যেগুলো সিরিয়ালি একটা খাতায় নোট ডাউন করে রাখবে, এটা সারা জীবন কাজে লাগবে, শুধু তোমাদের নয়, নেক্সট জেনারেশনেরও কাজে লাগবে। সো আজ আর কথা বেশি বাড়াবো না, এখানে ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো। Meet you in the next classes. Stay well, stay connected. Thank you.